আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমি আজকে শুরু করলাম আমার প্রেমের দ্বিতীয় পার্ট। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জানেনই তো ভাই, এইসব ভিডিও এডিট করতে অনেক সময় লাগে এবং ভয়েস দিতেও অনেক সময় লাগে, অনেক কষ্টকর ভিডিও। এখন আমি তাকে বললাম যে তুমি নাকি রিলেশন করতাম। সে বললো হ্যাঁ, আমি আমার মামাতো ভাইয়ের সাথে রিলেশন করতাম। সে আমাকেও জিজ্ঞেস করলো আপনিও নাকি রিলেশন করতাম, আপনার চাচাতো বোনের কাছ থেকে শুনছি। আমি বললাম হ্যাঁ, আমি একটি মেয়েকে ক্লাস 7-এ ভালোবাসতাম, তার ক্লাস 9-এ বিয়ে হয়ে গেছে। এবং সে আমাকে বলল সে কি আপনাকে কিভাবে ছেড়ে দিল। আমি বললাম আমি তাকে অনেক ভালোবাসতাম এবং অন্য একটি ছেলের টাকা আছে, তার জন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। তার নাকি এখন একটা বাচ্চা। আমি আমি বললাম থাক ওসব কথা বাচ্চা, তুমি কার সাথে রিলেশন করতাম। সে বললো হ্যাঁ, আমি আমার মামাতো ভাইয়ের সাথে রিলেশন করতাম এবং তাকে আর ভালোবাসি না। আমি বললাম কেন, তুমি তাকে আর ভালোবাসো না। সে বললো সে অনেক খারাপ, সে আমাকে অনেক জঘন্য কথা বলে। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। আমি বললাম তুমি ওকে তাহলে ছেড়ে দিয়ে থাকতে পারবা। সে বললো হ্যাঁ পারবো। আমি বললাম আমাকে তুমি কিভাবে ভালোবাসতে পারো। সে আমাকে বললো যে আমি তোমাকে অনেক ভালোবাসতে পারি। আমি বললাম কিভাবে, আমি কিভাবে প্রমাণ পাবো যে তুমি আমাকে ভালোবাসো। সে আমাকে বললো যাই হোক, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসতে পারবা। আমি বললাম হ্যাঁ। আমি বললাম তুমি নাকি তোমার মামাতো ভাইয়ের সাথে অনেক কিছু করেছে। সে বললো হ্যাঁ, আমি তার সাথে অনেক কিছু করছি। আমি বললাম তুমি কার সাথে কী করো আমি তবু তোমাকে মেনে নেবো। তুমি যদি আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো আমি তবুও তোমাকে মেনে নেব। সে বললো আচ্ছা আমি ঠিক আছে তোমাকে ভালোবাসবো। আমি বললাম তুমি নাকি তার সাথে যৌন সম্পর্ক করেছো। সে বললো হ্যাঁ, আমি তার সাথে যৌন সম্পর্ক করেছি, আর যাই করেছি না কেন তুমি কি আমাকে ভালোবাসতে পারবা। আমি বললাম হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতে পারবো। কেন, আমার উপর কি তোমার বিশ্বাস নেই। সে বললো আছে। আমি বললাম তুমি নাকি ওকে ছাড়া থাকতে পারবে না। আমি তাকে এইসব জিজ্ঞাসা করতে চাইছি, প্রশ্ন করতে চাইছি, সে তবুও বললো হ্যাঁ আমি তাকে ছাড়া থাকতে পারবো এবং তার তোমার সাথে। আমি বললাম কীভাবে তুমি আমার সাথে থাকতে পারবা, তুমি নাকি তার সাথে সব কিছু করেছো। সে সে লজ্জা পেয়ে বললো যাক তোমার সাথে আর আমার যাবে না। আমি বললাম কেন, কী হলো, আমি তোমাকে ভালো কথাই জিজ্ঞাসা করলাম। সে বললো এসব ভালো কথা না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আগে যা করছো আমি সব মেনে নেব এবং মনে করো তুমি আমার সাথে রিলেশন করো, আর কোনো কিছু করবা না কারোর সাথে, কারোর দিকে তাকাবো না। সে কিন্তু মাদ্রাসা পড়তো। সে বললো হ্যাঁ আচ্ছা আমি আর কারোর দিকে তাকাবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সে আমাকে বললো তুমি কি ভালোবাসো আমাকে। আমি বললাম হ্যাঁ তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তুমি কি তা শুনতে চাও নাকি দেখতে চাও। আর সে বললো ভালোবাসা কি দেখা যায় পাগল। আমি বললাম সেটাও তো ঠিক, আবার ভালোবাসা তো কখনো দেখা যায় না। আমি বললাম তুমি তোমার তোমার সব ভালোবাসা আমাকে দিবা। সে বললো হ্যাঁ, আমি সব ভালোবাসা তোমাকে দিতে রাজি আছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আজকে থেকে আমার সঙ্গে ভালো করে রিলেশন করো, আমি আর তোমাকে অন্য কিছু বলতে চাই না। তারপর আমি ফোনটা কেটে দিলাম। 2-3 দিন পর সে নাকি তার মামাতো ভাইয়ের সাথে দেখা করেছিল। আমাকে আমার স্বাস্থ্য বোন বললো। আমি জানি না আমার স্বাস্থ্য বোন আমাকে মজা করেছিল না সত্যি বলছিল, আমি তা জানি না। আমি তাকে ফোন দিলাম। আমি বললাম তুমি নাকি তোমার মামাতো ভাইয়ের সাথে দেখা করছো। সে বললো না, কে বলছে। আমি বললাম না যাই হোক, আমি শুনছিলাম ওটা ভুয়া। সে বললো আচ্ছা ঠিক আছে। আমি এরকম করে তাকে অনেক দিন যাবৎ ভালোবাসি এবং তার আম্মুর সাথে আমার পরিচয় হয়ে গেল। তার আম্মুর সাথে আমার প্রতিদিন কথা হয়। সে সে বলছিল আম্মু নাকি তোমাকে দেখতে চায়। আমরা একদিন প্ল্যান করলাম দুজন মিলে যে তার আম্মুর সাথে দেখা করবো। আমি একদিন তাকে ফোন দিয়ে বললাম আচ্ছা কি তুমি আমাদের এই কিশোরগঞ্জে আসো। আমি কিশোরগঞ্জে গেলাম এবং ঝর্ণার মোড়ে তার আম্মুর সাথে আমার দেখা হয়। তারা তারা দুজনে আসছিল, তার তিনি এবং তার আম্মু। আমি তার আম্মু দেখেন আমি জিমকে অনেক ভালোবাসি। সে বললো আচ্ছা বাবা ঠিক আছে, তোরা ভালোবাসতেই পারোস, কারণ আমিও রিলেশন করে বিয়ে করছি। তোমার আঙ্কেলও আমার একজন টিচার ছিলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, টিচার যেহেতু ছিলেন রিলেশন করে বিয়ে করছেন কোনো সমস্যা নেই। আমি বললাম ঠিক, আমি জিমকে সারা জীবন ভালোবাসতে চাই এবং তাকে আমি বিয়ে করবো। সে আন্টি বললেন যে তুমি বাবা কোন ক্লাসে পড়ো। আমি বললাম আমি ক্লাস 2 পড়ি, এবার পরীক্ষা দিব। আন্টি বলল তুমি আগে এসএসসি পরীক্ষা দাও, তুমি লম্বা আছো এবং দেখতেও অনেক সুন্দর, তুমি নিশ্চয়ই সেনাবাহিনীর চাকরি পাবা। আমি বললাম আচ্ছা আন্টি, আমার জন্য দোয়া করেন, আমি যেন একটা ভালো চাকরি করতে পারি এবং জিমকে সারা জীবন আমার ঘরে রাখবো। আন্টি বললো আচ্ছা বাবা ঠিক আছে। ভাই 3য় পার্টের জন্য অপেক্ষা করেন এবং আমার ইউটিউব চ্যানেলে 3য় পার্ট পেয়ে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেল